ঈদুল আজহার যে ঈদের ছুটিটি সেটি কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে। আমরা ইতিমধ্যেই চন্দ্রা এসেছি। সকাল থেকে যখন অফিস থেকে চন্দ্রার উদ্দেশ্যে রওনা দিই, ঠিক 6টার পরেও রওনা দিলে আমরা এখানে চন্দ্রায় এসে পৌঁছেছি 10টার কিছু সংখ্যক পরে। অর্থাৎ রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গায় আমরা কিন্তু যানজটের সম্মুখীন হয়েছি। ঢাকা থেকে বের হওয়ার পরেই যে প্রবেশ দ্বারগুলো রয়েছে সবকিছু কিন্তু কলাপস বলা যায়। আমরা দেখেছি কিছুক্ষণ আগে পর্যন্ত টঙ্গী থেকে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি চন্দ্রা পর্যন্ত, চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট রয়েছে। এখানে কম করে হলেও প্রায় 20 কিলোমিটার স্থান ধরে যানজট হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এখন শত শত মানুষ এই যে চন্দ্রায় অপেক্ষা করছে, যারা বিভিন্নভাবে বাসের জন্য অপেক্ষা করছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বাড়তি ভাড়া নেওয়ার যে একটি অভিযোগ সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ যেই ভাড়া আগে দিনাজপুরে ছিল 850 টাকা চন্দ্রা থেকে, সেই ভাড়াই আজকে 1500 থেকে 1600 টাকা চাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এমন অনিয়ম অবিচার কিন্তু প্রত্যেকটি জায়গায়। আমরা বগুড়ার এক যাত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে আগের যে ভাড়া ছিল তার থেকে 1.5 থেকে 2 গুণ। এছাড়া এই চন্দ্রা অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, ঢাকার আশপাশ থেকে, অর্থাৎ যেই জায়গাগুলো রয়েছে সেখান থেকে যারা আসছেন তারাও কম করে 200 থেকে 400 টাকা 500 টাকা পর্যন্ত ভাড়া দিয়ে এখানে তাদের আসতে হচ্ছে। তবে এখানে এসে যেই বিষয়টি দেখলাম, একটি দীর্ঘ যানজটের পাশাপাশি গাড়ির যেই স্বল্পতা, অর্থাৎ যেই গার্মেন্টস ছুটির বিষয়, গতকালকে 50% গার্মেন্টস ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া আজকের আর বাকি 50% গার্মেন্টস ধাপে ধাপে কিন্তু সকাল থেকেই ছুটি হচ্ছে। আমরা গার্মেন্টস কর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এসে তাদের হাতে যেই পরিমাণ টাকা রয়েছে, অর্থ রয়েছে, সেই পরিমাণ ভাড়া পরিশোধ করে, অর্থাৎ যেই বাড়তি ভাড়া সেটি পরিশোধ করে তারা যেতে পারছেন না। এখানে অনেকেই উৎসুকভাবে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ যেই গরুর গাড়িগুলো, যেগুলো বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় গরু নিয়ে আসা হয়েছিল, সেই ফাঁকা গাড়িগুলো আবার যখন গন্তব্যের দিকে যাচ্ছেন, সেই গরুর গাড়িতে অতিরিক্ত যাত্রী হয়ে উঠছেন। কেউ কেউ বাসের ছাদে উঠছেন, এমন দৃশ্য দেখা যাচ্ছে। এখানে যারা আশপাশে রয়েছেন, অর্থাৎ আমরা যদি পুলিশের কথা বলি, এছাড়া আর্মি রয়েছেন, এছাড়া র্যাব রয়েছেন, এছাড়া হাইওয়ে পুলিশ রয়েছে, সবাই মিলেও কিন্তু এই যে অরাজকতা কোনোভাবেই থামানো যাচ্ছে না। এমনকি একটি মানুষ অভিযোগ করবে, সেই অভিযোগের জায়গাটি পর্যন্ত এখানে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না যে অভিযোগটি কাকে করবেন। কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বলছেন 999-এ তিনি ফোন দিয়েও কোনোভাবেই তিনি সমাধান পাচ্ছিলেন না, তার কিছু ঝামেলা হয়েছে রাস্তায়। এখানে একজন ব্যক্তি দেখছি, আমরা একটু কথা বলছি। চান্দ্রে আসার পরে প্রায় আমরা 2 ঘন্টা দাঁড়ায় আছি। এখানে কোনো গাড়ি নেই, আমরা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি যাবো রাজশাহীতে। মোটামুটি ভাড়া যতটুকু পাচ্ছি, কিন্তু গাড়ি পাচ্ছি না। ভাড়া কেমন? ভাড়া 1000 টাকা কম পক্ষে যাচ্ছে, সর্বোচ্চ ভাড়া 1000, সর্বনিম্ন ভাড়া 1000। আপনার কি অবস্থা, কোথায় যাবেন? আমি সিরাজগঞ্জ যাবো, কিন্তু ভাড়া বেশি যাচ্ছে, অ্যাভেলেবল গাড়ি নেই, যার জন্য দাঁড়া আছি 1 ঘন্টা বাদে। কত ভাড়া যাচ্ছে? 1000 টাকা। সিরাজগঞ্জ গেলে 1000, আর সিরাজগঞ্জে গেলে আগে ভাড়া নিত 300 টাকা, 350 টাকা। আপনি বুঝতেই পারছিলেন যে 350 টাকার ভাড়া সিরাজগঞ্জে এখন চাচ্ছে 1000 টাকা। শুধু এই ব্যক্তি না, এমন দৃশ্য কিন্তু এখানে যারা দাঁড়িয়ে আছেন অধিকাংশ ব্যক্তিরই। তবে গার্মেন্টস ছুটি পরিপূর্ণভাবে হয়ে যাবে 12টার কিছু সংখ্যক পর। তার মানে বোঝাই যাচ্ছে 12টার পরে আরও বাড়তি মানুষের চাপ আসবে এবং গাড়ির স্বল্পতা একটি দেখা যাচ্ছে। কারণ সকাল থেকেই একটি বড় অংশ গাড়ি ঢাকা থেকে যাত্রী নিয়ে তারা তাদের গন্তব্যে দিকে রওনা দিয়েছেন। যেই যাত্রীগুলো বিভিন্ন জায়গায় নামার পর সেই গাড়িগুলো ঢাকায় আসবেন, অর্থাৎ অপর্যাপ্ত গাড়ি। এছাড়া রাস্তায় আমরা দেখেছি লক্কর ঝক্কর যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু রাস্তায় বিরাজমান। এছাড়া আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে একটি বিষয় বলেছেন, যাতে অপরিচিত কোনো মানুষের হাতে দেয়া খাবার অথবা পাশে বসে থাকা কোনো ব্যক্তির খাবার এবং তার সাথে সখ্যতা গড়ে যাতে সর্বস্ব না হারায় সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। অপরিচিত মানুষের সাথে কথা বলা থেকে শুরু করে নানা বিষয়, কারণ শয়তানের নিঃশ্বাস বলে একটি বিষয় রয়েছে, সেটি আপনারা নিশ্চয়ই জানেন, যে বিভিন্ন সময় হিপনোটাইজ করে একটি কেমিক্যালের মাধ্যমে মানুষের সর্বস্ব লুটে নেয়। এমন পার্টির সংখ্যাও কিন্তু এই যে ঈদকে কেন্দ্র করে বাড়িতে ঘর ফেরা মানুষরা কিন্তু এইসব পার্টির টার্গেটে থাকবেন, এমনটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন। তারা বলছেন 999-এ ফোন দিলে তারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। তবে আমরা এখন পর্যন্ত যদি একটু দেখতে চাই, এই যে গাড়িটি দেখছেন, এই গাড়িটি কিছুক্ষণ আগে দেখলাম কয়েকজন যাত্রী তুলেছেন। তবে সেই নির্ধারিত ঢাকা থেকে পাবনা যাবে, পাবনার যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়ার থেকেও অনেকটা বেশি নিয়েছে, এমনটা আমরা জানতে পেরেছি, অভিযোগ পেয়েছি। তবে শুধু এই গাড়ি নয়, এমন প্রত্যেকটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম
পরিবহন সংশ্লিষ্টদের কাছে। তারা আমাদেরকে বলছেন যেহেতু তাদের আসার সময়, ঢাকা ফেরত আসার সময় গাড়িটি খালি আসতে হবে, সেজন্য তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন 2 থেকে 300 টাকা এমনটা দাবি করছেন। তবে যারা এখানে যাত্রী হয়েছেন তারা বলছেন বিগত বছরের ঈদ অর্থাৎ জাস্ট রোজার ঈদের যে ভাড়া ছিল তার থেকে ভাড়া অনেক বেশি, এবং সেই ভাড়াটি তারা আসলে দিতে পারছেন না, অতিরিক্ত ভাড়া হয়ে যাচ্ছে এমনটাও কেউ কেউ বলছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যেই পরিমাণ বাজেট নিয়ে বাড়িতে যাচ্ছেন, কোরবানির ঈদ করবেন, পরিবারের সাথে খুশি ভাগাভাগি করবেন, তবে যাত্রাপথে সেই খুশিটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে যানজট এবং অতিরিক্ত ভাড়ার জন্য, এমনটা বলছেন বিভিন্ন ধরনের মানুষ। আমরা দেখছি যে একটির পর একটি গাড়ি আসছে, সেখানে সাধারণ মানুষ দাম দর করে অতিরিক্ত ভাড়া দিয়ে তারপরে উঠছেন। তবে অপেক্ষা করা যেই সব ব্যক্তি রয়েছেন তারা কখন নাগাদ গাড়ি পাবে সেটি কিন্তু একটি প্রশ্নের বিষয়, কারণ প্রত্যেকটি মানুষ 1.5 থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন, এমনটাও কেউ কেউ আমাদেরকে অভিযোগ করছেন। তবে কেন তারা গাড়ি পাননি, কেউ কেউ আবার অতিরিক্ত ভাড়া নিয়েও বসে আছেন কিন্তু গাড়ি পাচ্ছেন না। এই যে 500-700 টাকা বলছে, আপনি দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি, এই গাড়ির পিছনে দৌড়চ্ছে মানুষজন, তারা গন্তব্যে যাবে। তবে অতিরিক্ত ভাড়া গোনার পরও এই 2 যাত্রীকে নেওয়া হলো না, এমন চিত্র কিন্তু সব জায়গায়। আমরা যদি আপনাদেরকে গরুর গাড়িগুলো দেখাই, একটি গরুর গাড়ি দেখতে পাচ্ছেন যে গরুর গাড়িটিতে করে মানুষ চলে যাচ্ছে। এই গাড়িটি কিন্তু, এই ট্রাকটি গরু ভর্তি করে ঢাকা শহরে এসেছিল এবং যাত্রাপথে যাওয়ার সময় তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। আমরা এই ঢাকা রংপুরের মডার্ন এই গাড়িটির মধ্যে একটু উঠতে চাই, উঠে একটু শুনতে চাই যে মানুষজন আসলে কি বলে, তাদের আমরা দেখতে চাই এখানকার মানুষজনের যে অভিযোগগুলো কি, অথবা তারা ঠিকভাবে গাড়ি পেয়েছেন কিনা। আমরা যদি তাদের সাথে একটু কথা বলতে চাই, এখানে একজন ব্যক্তি রয়েছেন। ভাই, কতক্ষণ পর গাড়ি পেলেন এবং ভারত কত রেখেছে? এই ব্যক্তি কথা বলতে চাইলেন না, তার মানে আমরা পরবর্তী আরেকজনের সাথে একটু কথা বলবো, কথা বলে জানতে চাইবো যে আসলে অতিরিক্ত ভাড়া রাখা হয়েছে না নির্ধারিত ভাড়া রাখা হয়েছে। ভাই, ভাড়া কেমন রাখলো? ভাড়া 1200 করে। আগে কত ছিল? 800-700। 800 টাকা, তার মানে 1.5 গুণ বেশি রেখেছে। গাড়ি কতক্ষণ পর পেয়েছেন? আমরা আসলাম এই আধা ঘন্টা হয়। আধা ঘন্টার মধ্যে গাড়ি পেয়েছে। তবে এখানে যারা রয়েছেন অধিকাংশ ব্যক্তি রংপুরে যাবেন এবং রংপুরে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে 4 থেকে 500 টাকা, এমন অভিযোগ আমরা পেলাম এবং বিভিন্ন মানুষের কাছ থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ভাড়া নিচ্ছে। অতিরিক্ত যাত্রী তুলবেন কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট না, কারণ এই গাড়িগুলো আমরা দেখেছি যে অতিরিক্ত যাত্রী নিয়েই প্রত্যেকটি গাড়ি যায়। কত ভাড়া নিল? 1200 টাকা নিছে। আগে তো 600 টাকা 500 টাকা যাইতাম, এখন ডাবল ভাড়া নিতেছে আমাদের কাছ থেকে। অভিযোগ করেছিলেন? অভিযোগ তো আরো পাই নাই, কাউ পাওয়ার মতো লোক পাই নাই। আরো একজন ব্যক্তি রয়েছেন, আমরা একটু কথা বলি। আমরা আগে নর্মালি ভাড়া যেতাম 500 বা 550, এখন ঈদ সিজনে ডাবল ভাড়া নিতেছে। এখানে যে আমরা অভিযোগ জানাবো, এখানে তো কেউ নাই অভিযোগ জানানোর মতো। আমাদের যে এত ঈদের এত যাত্রী, আমরা এত ভোগান্তি, কষ্ট করে তো বাড়ি যাইতে হবে, এখন তারা তো ডাবল ভাড়া নিচ্ছে। সেখানে তো আমাদের কোনো উপায় নাই, যাত্রী যেতে হবে, যেটা দাবি করছে ওইটাই নিতে হবে। দিচ্ছি, বলছি যে ওনার কথা গেলে যান, না গেলে নেই ভাই, আমাদের তো পরিবারের সাথে ঈদ কাজ করতেই হবে, সেজন্য তো আমাদেরকে যাইতেই হবে, মানে আমরা বাধ্যতামূলক। আপনার বাজেট অতিক্রম করছে, বাজেট ডাবল অতিক্রম হয়ে গেছে। আমরা দুজনে যেতাম 1000 টাকা, সেখানে যেতে হয়ে যেতাম 2500-2400 টাকা। সেখানে আমাদের অতিরিক্ত প্লাস 1200-1300 টাকা ভাড়া নিতেছে। সাধারণ মানুষ এভাবেই অভিযোগ করছিলেন অতিরিক্ত ভাড়া নেয়। শুধু এই রংপুর এই এলাকার গাড়ি না, প্রত্যেকটি এলাকার একই অবস্থা, এবং যাদের দায়িত্বে থাকার কথা ছিল অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু নিষ্ঠুর, তাদের এখানে আমরা দেখতে পাইনি। এবং অতিরিক্ত ভাড়ার বিষয়ে তাদের অভিযোগ করা হলেও তারা কিন্তু কখনো সেই ধরনের কোনো প্রত্যুত্তর করেননি। দেখছেন একজনের পর একজন যাত্রী তোলা হচ্ছে, প্রতিটি যাত্রীর কাছ থেকেই অতিরিক্ত ভাড়া গোনা হচ্ছে, এমন অভিযোগ আমরা পাচ্ছি। এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীগুলো আমরা কথা বলেছিলাম, তারা একইভাবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন। বিভিন্ন জায়গায় রংপুরের এই গাড়িটি ছেড়ে যাবে এবং সেই গাড়ি থেকেই আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম। আমরা এখন একটু হেল্পারের সাথে কথা বলতে চাইবো যে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণ কি, সেই বিষয়টি যদি একটু
বলেন আসলে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণ কি? হ্যাঁ অতিরিক্ত ভাড়া কেন? অতিরিক্ত ভাড়া মানে স্যার 4 দিন বই থেকে স্যার আজকে গাড়ি নিয়ে গেছি জামের যে জাম স্যার কি করবো। এরও অভিযোগ রয়েছে যে যানজটের কারণে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। শুধু এই ব্যক্তি নয়, এমন চিত্র কিন্তু সব জায়গায়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার অধিকাংশ মানুষই কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, ঘন্টা 2-3 হয়ে গেল। তবে সবচেয়ে বিপাকে শিশু এবং বৃদ্ধরা এবং অসুস্থ যারা রয়েছেন তারা কিন্তু একটু বিপাকেই পড়ছেন, কারণ তীব্র রোদে ভ্যাপসা গরম 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটি গাড়ির সন্ধান, তাও অতিরিক্ত ভাড়া, সব কিছু মিলিয়ে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে রয়েছেন চন্ডা থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া সাধারণ মানুষ। আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকে এই অবস্থা, এবং এই অবস্থা আরও প্রকট হবে দুপুরের পরে, কারণ দুপুরের পরে গার্মেন্টসগুলোর অধিকাংশ যারা শ্রমিক রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন, সবাই কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে যাবেন। তো চন্ডা এই অঞ্চলটিতে আরও একটি বাড়তি যানজট এবং বাড়তি যাত্রীর চাপ, যেটি 12টার পর থেকে শুরু হবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি চন্ডায় দেখছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই কঠোর নজরদারি ভাড়ার বিষয় থাকার কথা ছিল, তেমন কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। অধিকাংশ গাড়ি থেকেই নির্ধারিত যে ভাড়া রয়েছে তার থেকে 1.5 থেকে 2 গুণ ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগ সবার। এবং সাধারণ মানুষদের এখানে এসে গন্তব্যের গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে, তাও 1 থেকে 1.5 ঘন্টা। এবং যেখান থেকেই যে গন্তব্য থেকেই চন্ডায় আসুক না কেন, সেখানকার নির্ধারিত ভাড়ার থেকে 1.5 থেকে 2 গুণ শুধু চন্ডায় আসতে নেওয়া হচ্ছে। এবং এখান থেকে গন্তব্যে অর্থাৎ বাড়ির পথ ধরার জন্য তো আলাদা ভাড়া রয়েছেই। সবকিছু মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।